প্রায় ৩ যুগেরও বেশি সময় ধরে বংশ পরম্পরায় ফুল চাষ করে আসছে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সাবদী ও লক্ষণখোলা এলাকার ফুল চাষিরা। ফুল চাষ করেই তারা তাদের জীবন ও জীবিকা নির্বাহ করছেন। ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস ও ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে বন্দর উপজেলার প্রায় ৮০ হেক্টর জমিতে এবার ফুলের চাষ করা হয়েছে। এবার তাদের উৎপাদিত ফুল বিক্রি করে লাভের মুখ দেখতে চান তারা। এবছর চাষিরা চাষ করেছেন গাঁদা, চেরি, ডালিয়া, কেলেন্ডোলা, ঝাড়বেরা, গোলাপ ও স্টার সহ বিভিন্ন ফুলের। তবে চাষের জমিতে বাড়িঘর নির্মাণ হওয়ায় সামনের বছর ফুল চাষ নিয়ে অনেকটা শঙ্কায় রয়েছে চাষিরা। প্রচুর ফুল হইতো, মানুষের ব্যবসা করতো, তারপরে সবাই চলতে পারতো ভালো মতো। এখন যেভাবে বাড়িঘর হচ্ছে এবং বরফ হইতেছে, এতে একসময় এই ঐতিহ্য বিলীন হয়ে যাবে এরকম। মোটামুটি আপনার ভালো দামই পাইছি, এখন একটু দাম কমে আছে, আপনার আগে অনেক দাম পাইছি। ডালিয়া ফুলটা আর গেন্দা ফুলটা আমরা চাষ করি। এদিকে ফুলের সৌন্দর্য দেখতে প্রতিদিন শত শত মানুষ আসেন সাবদী ও লক্ষণখোলা এলাকায়। পরিবার পরিজন নিয়ে একটু শান্তির নিঃশ্বাস ফেলতে ছুটে আসেন দর্শনার্থীরা। প্রিয়জনের জন্য উপহার স্বরূপ ক্রয় করেন, এমনকি ফুলের বাগানে গিয়ে ছবিও তোলেন। এ শিল্প টিকিয়ে রাখতে সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন ফুল পাগল মানুষ ও চাষিরা। অনেক রকমের এই ফুল আছে, তার জন্য আমরা এখান থেকে দেখার জন্য আসছি। পরিবেশটা অনেক সুন্দর, চতুর্দিকে ভালো লাগতেছে। ফ্যামিলি টাইম নিয়ে এখানে একটু উদযাপন করি, এই ফুল দেখি, ফুলের ছবি তুলি, ভালো লাগে। এদিকে ফুল চাষিদের সকল প্রতিবন্ধকতা কাটিয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দিলেন কৃষি অফিসার। আমরা চেষ্টা করব প্রশাসনের তরফ থেকে যে প্রতিবন্ধকতাগুলো দূর করা হয় এবং জলাবদ্ধতা যেন সৃষ্টি না হয়, জলাবদ্ধতা নিরসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।